তুমি নিশ্চয়ই ভাবছো চিন্ময়ী যে তোমার মার বিষয়ে আমার কি বলার আছে। আমার আমার মায়ের ব্যাপারে কিচ্ছু মনে পড়ে না জানেন। সেই কোন ছেলেবেলায় আমাকে ছেড়ে চলে গেছে। কেউ যদি তার সম্পর্কে কিছু জানে সেটা ভাবলেই আমার আমার মনটা কেমন লাগে। আমার অনেক কথা বলার আছে তোমাকে। হে ভগবান, এদিকে কি হচ্ছে কে জানে। চিনি আজকে কি কি জানলো? আচ্ছা, ও যা জানতে পারলো সেটা লোক জানাজানি হলে আমার কি খুব বিপদ হবে? না 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 না, কোনো ঝুঁকি নেওয়া যাবে না। চিনি সাংঘাতিক মেয়ে, ও যা জানছে সেটা তো আর আমি আটকাতে পারবো না। কিন্তু ওর বাড়িতে ফিরে আসা তো আমি আটকাতেই পারি। পারতে হবে, পারতেই হবে আমাকে। শোনো, চিনি গেছে অসিতা সোমের বাড়ি। সেটা কোথায় খোঁজা তোমার কাজ। আমার শুধু এটাই বলার, চিনি যেন আজ আর না ফেরে। শহরের পথঘাট তো ভালো নয়, দুর্ঘটনা হতেই পারে। তাই হোক। বুঝে গেছি কর্তামা, আপনাকে আর কিছু বলতে হবে না। ওই মেয়েটা আজ আর বাড়ি ফিরতে পারবে না। আপনার এই গজেন আপনার হুকুম তামিল করবে। ওকে চিনতে পারবে তো? তাকে চিনবো না? তার বিয়েতে কবজি ডুবিয়ে খেয়ে এলাম তো। কাজ হয়ে গেলে এবারও খাওয়াবো। শুধু খাওয়াবো না, যা চাইবে তাই দেব। যাও, বেরিয়ে পড়ো দেরি না করে। এখন একটাই চিন্তা, ওরা পৌঁছানোর আগে চিনি কথা শেষ করে বেরিয়ে না পড়ে। আমি যখন হাসপাতালে শুয়ে প্রথম তোমার গান শুনেছিলাম তখনও তো আমি তোমাকে চোখেও দেখিনি, কিন্তু গান শুনেই বুঝতে পেরেছিলাম যে এই গলা যার সে অবশ্যই আলাপের মেয়ে। আর আলাপের মেয়েকে আমার তার মায়ের কথা জানানো উচিত। তখন আমি জানতামও না যে ঘটনাচক্রে এই আলাপের মেয়েই আমার গুরু শ্রী সুধাকর চৌধুরীর নাতির বউ। ম্যাডাম ম্যাডাম, আপনি আপনি এই পরিচয়টা মাথায় না রেখে আলাপীর মেয়েকে আপনার যা যা জানানোর আপনি বলুন। ঠিক আছে, কিন্তু আমি কিছু বলার আগে তুমি বলো তো তোমার মনের প্রশ্নগুলো। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে। যখনই তুমি জেনেছো যে আমি তোমার মাকে জানতাম, অনেক প্রশ্ন তোমার মনে দানা বেঁধেছে। আমার মাকে কি করে চিনলেন? কোথায় দেখেছিলেন আমার মাকে? কেমন মানুষ ছিল আমার মা? আমার আমার তো কিছুই মনে পড়ে না। আপনি কি জানেন বলুন না। বড় ভালো ছিল মেয়েটি, বড্ড সহজ ছিল, আর কি গানের গলা ছিল তার। কিন্তু বড় দুঃখী ছিল মেয়েটি। একটা বিষণ্ণতা ঘিরে থাকতো ওকে সব সময়।
আপনি ওই বাড়িতে বড় মালিকের কাছে গান শিখতে গিয়ে মাকে দেখেছিলেন? না, আমি আলাপিকে চিনি তার অনেক আগে থেকে। ও, তারও আগে? তখন তোমার জন্মও হয়নি। কোথায় কোথায় দেখেছিলেন আমার মাকে? শুধু তোমার মা নয় চিন্ময়ী, বাবাকেও আমরা চিনতাম। আমরাই তো সাক্ষী ছিলাম একটা সুন্দর প্রেমের কাহিনীর, যা অবশ্য শেষ অব্দি আর সুন্দর থাকলো না, বড্ড করুণ হয়ে উঠল, বড্ড হৃদয় বিদারক, বা হয়তো বড্ড ভয়ঙ্কর। চিনি এখন অসিতা সোমের কাছ থেকে নিশ্চয়ই ওর মায়ের কথা জানছে, আমাকেও জোর করে পাঠিয়ে দিল। কিন্তু ঠাম্মির সঙ্গে ওর মায়ের কানেকশনটা আমাকে বুঝতেই হবে। চিনি যে জানতে পারছে তার সবটা আমাকে বলবে তো? Throne, I'm sorry. I'm really sorry. আমি কিন্তু ভালো গান গাই, জানো তো? হয়তো আজকে সবার সামনে এভাবে। এই টপিকে যত কম কথা বলে যায় তত বেটার। আপনি মিথ্যে কথা বলেছেন, মিথ্যে কথা বলে চিনির ক্রেডিটটা নিতে চেয়েছেন আর ধরাও পড়ে গেছেন। শুধু ওখানকার মানুষের কাছে নয়, অসিতা সোমের কাছেও নয়, আমার কাছেও। সেদিন হাসপাতালে চিনি গান গিয়েছিল, সেই গানটা আমাকে বাঁচিয়ে তুলেছিল। সেটা চাপা দিতে চাইলেও চাপা কিন্তু থাকেনি। I'm sorry. I'm sorry, Throne. আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু কিন্তু তুমি কেন বোঝো না বলো তো যে আমি কেন এই অন্যায়গুলো করি? আই এম রিয়েলি নট ইন্টারেস্টেড। আমি জানতে চাই না। আমাকে জানতে হবে ঠাম্মি কেন চিনির মায়ের ব্যাপারে এইভাবে বিহেভ করছে। সেবার আমি আর আমার ফ্যামিলি গিয়েছিলাম ভবানীনগর আমাদের গুরুদেবের আশ্রমে। আমাদের সঙ্গে ছিল আমার দাদার বন্ধু অদ্বৈতদা, খুব বড় ফ্যামিলির ছেলে আর প্রচণ্ড প্রাণ খোলা মানুষ। ওখানে গিয়ে আমরা প্রথম দেখি আলাপিকে। কি সুন্দর গানের গলা, আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম ওর গান শুনে। ওই আশ্রমে পুজোর কাজ করত, আর ওর বাবা ছিলেন আমাদের গুরুদেবের ড্রাইভার। আলাপের গান শুনে অদ্বৈতদা আলাপের প্রেমে পড়ে গেল। অবশ্য সেই প্রেমটা অবশ্যই একতরফা ছিল না, আলাপিও জড়িয়ে গেল অদ্বৈতদার সঙ্গে। তারপর ওদের গল্পটা বড্ড চেনা গল্প চিনি, বড্ড প্রেডিক্টেবল। শুধু শুধু শেষের দিকটা ছাড়া। তোমাকে আমি সবটাই বলবো। অদ্বৈতদার আলাপের মধ্যে সামাজিক ফারাকটা ছিল বিস্তর, মানে যাকে বলে ওই আসমান জমিন ফারাক। কিন্তু প্রেম তো ফারাক মানে না, বরং মেটায়। ওরাও তেমনি নিজেদের মধ্যেকার সমস্ত ফারাক ভুলে একে অপরকে ভালোবাসলো, নিজেদের সবটুকু দিয়ে গ্রহণ করলো একে অন্যকে। অদ্বৈতদা আলাপিকে কথা দিল বিয়ে করবে বলে, কিন্তু অদ্বৈতদাকে একবার কলকাতায় আসতেই হতো তার বাবা মায়ের মত নেবার জন্য। আমার বাবা পালিয়ে গেল, আমার মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করলো। অত তাড়াহুড়ো করো না চিন্ময়ী, মানুষগুলোকে বোঝার জন্য নিজেকে একটু সময় দাও। আমার বাবা
আমার বাবা আর ফিরল না কোনোদিন? অদ্বৈততা ভবনের নগর ছাড়ার আগে ঠাকুরকে সাক্ষী রেখে আলাপিকে সিঁদুর পরিয়ে দিয়েছিল। সেদিন ওই পাথরের ঈশ্বর ছাড়া আর কেউ সাক্ষী ছিল না ওদের বিয়ের। তারপর আমাদের ফেরার সময় হলো, আমাদের গাড়িগুলো ভবানীনগর ছাড়ার কিছু পরেই ঘটল সেই ভয়ানক ঘটনা। কি হলো? মন যে বলে চিনি চিনি